বাংলাদেশ এমন একটি দেশ যার ইতিহাস বারবার বাঁক নিয়েছে সংকট আর সাহসিকতার মোহনায়। আবারও সেই মোড়ে দাঁড়িয়ে বাঙালি জাতি। 2024-এর 5 আগস্ট এক অভূতপূর্ব গণজাগরণে পতন ঘটে এক দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা শাসকের। 8 আগস্ট রাষ্ট্রের হাল ধরে অন্তর্বর্তী সরকার, কিন্তু এক বছর পর সেই সরকার নিজেই অগ্নি পরীক্ষার মুখে। জুলাই সনদ, নির্বাচন, সংস্কার আর আন্তর্জাতিক চাপের বিভীষিকায় দেশ যেন অনিশ্চয়তার ঘূর্ণিপাকে। জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে টানটান উত্তেজনায় ঠাসা দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে মতপার্থক্য, আলোচনার টেবিলে জমছে বিভেদ। আর এর মধ্যেই নতুন করে আসছে সেই পুরনো গুঞ্জন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে চলেছেন। 2024 সালের আগস্টে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় সংস্কার ও একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই প্রণয়ন হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশন এর খসড়া প্রকাশ করলেও শেষ মুহূর্তে দেখা দিয়েছে মতবিরোধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামী প্রকাশ করেছে ক্ষোভ। তাদের দাবি, সনদের পদ্ধতি ও প্রস্তাবনাগুলো স্পষ্ট নয়। অপরদিকে বিএনপি, জামায়াত ও এনসিপি চাইছে আগে বিচার সংস্কার, তারপর নির্বাচন। এ অবস্থায় 31 জুলাইয়ের মধ্যে সব মতপার্থক্য দূর করে একটি চূড়ান্ত জাতীয় সনদ প্রকাশের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি সম্ভব হবে সময় মতো ঐক্যমত্য? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ সামনে এগোবে নাকি আরো অস্থিরতার দিকে যাবে তা আগস্টের প্রথম সপ্তাহই নির্ধারণ করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দল একমত হলেও গঠন কাঠামোতে রয়েছে দ্বিমত। জামায়াত প্রস্তাব দিয়েছে 5 সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটির, কিন্তু বিএনপি সহ কয়েকটি দল এই মডেলে আপত্তি জানিয়েছে। অনেকে আবার প্রধান উপদেষ্টার নিয়োগে বিচারপতিদের সম্পৃক্ত করার প্রস্তাবও দিয়েছেন। এরই মাঝে আলোচনায় এসেছে নির্বাচনকালীন সময়। ডক্টর ইউনূস বলেছিলেন 2026 সালের এপ্রিলে নির্বাচন হতে পারে, কিন্তু বিএনপি ও যুক্তফ্রন্টের চাপের মুখে ব্রিটেনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর 2025 সালের ফেব্রুয়ারি সামনে আসে সম্ভাব্য তারিখ হিসেবে। তবু প্রশ্ন থেকেই যায়, এই সম্ভাব্যতার রাজনীতি আদৌ সমাধান আনবে নাকি তৈরি করবে নতুন অনিশ্চয়তা? যদিও আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়ে উঠতে পারে আরেকটি টার্নিং পয়েন্ট। জুলাই সনদের ভাগ্য, নির্বাচনের ঘোষণা কিংবা সংস্কার নিয়ে সহমত, সবকিছু নির্ভর করছে এই আগস্টের কয়েকটি দিনের ওপর। আর ঠিক এই মুহূর্তেই যদি প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘটে, তবে কি ধসে পড়বে জাতির স্বপ্ন, নাকি হবে আরও এক নতুন সূর্যোদয়? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।